আজকে আমি টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব। আর এভাবে শীতের সময় শুধু টমেটো দিয়ে যদি ভুনা করা যায় তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। রুই মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ মাছের কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো আমার মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, তো আমি এখন ভেজে নিব, সেজন্য সবকিছু রেডি করে নিয়েছি। আজকে রান্না করতে তেমন একটা বেশি কিছু লাগবে না, যা যা লাগবে সবকিছু রেডি করে নিয়েছি। এখন ঝটপট রান্না শুরু করে দিব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে এখন আমি ভেজে রাখার জন্য মাছগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে না লাল লাল করে ভেজে নিব। এক পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিলাম, আর এক পাশটা ভালোভাবে ভেজে নিব। তবে এক পাশ কিন্তু কড়া করে তারপরে ভাজিনি, একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিব এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ পানি, তারপরে দিয়ে দিব হচ্ছে বাটা মশলা। এখানে আমি 3 চামচের মতো বাটা মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন আর জিরা বাটা। তারপরে পানির সাথে ভালোভাবে কষিয়ে নিব। যখন বলক চলে এসেছে তখন আমি এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ ধনের গুঁড়া দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দিবে। মশলাটা ভালোভাবে কষালে না তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর এই মশলার সাথে মাছগুলোকে আরেকটু সময় নিয়ে কষিয়ে নিব, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ মাছের মধ্যে মশলাগুলো সবকিছু ঢুকে যাবে। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে কিন্তু আবার নিচে লেগে যেতে পারে, আর মশলাটা কিন্তু পুড়ে গেলে তখন আবার। এই সময় কিন্তু আমি গ্যাসের জালটা একদমই লো করে রেখে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় আর ভালোভাবে কষানো হয়ে যায় মশলার সাথে মাছটা। আর এইভাবে দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর আজকে কিন্তু আলু দিব না, 3টা টমেটো কেটে রেখে দিয়েছি, সেই টমেটোগুলো দিয়ে আবার ভালোভাবে কষাবো, কারণ টমেটো থেকেও কিন্তু পানি বের হবে। মশলাটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে, দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমি ঢাকনা দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালোভাবে কিন্তু এখন কষিয়ে নিব যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। আর এইভাবে কষিয়ে নিলে না তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। টমেটোটা যতক্ষণ না সফট হবে ততক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নিব। টমেটো থেকে একটু পানি বের হলে, তখন একটু সফট হলে তখন আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিব। তো এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম পানি। আর আমি যেহেতু একদম ভুনা করব তাই পানির পরিমাণটা একদম কিন্তু কম দিয়েছি, যাতে টমেটোটা সিদ্ধ হতে তার বেশি একটা সময় লাগবে না। মাছটা ভেজে নিয়েছি, তো এখানে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট পরে দেখো ঢাকনা তুলেছি, তেল কিন্তু ছেড়ে গেছে তরকারি থেকে, আর পানির পরিমাণটাও কিন্তু অনেকটা কম হয়ে গেছে, মানে অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আর রান্নার শেষে কিন্তু তরকারির কালারটা আরও বেশি চেঞ্জ হয়ে যাবে। তো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই লাস্টের কালারটা দেখলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। তরকারি যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু তরকারির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর এই তরকারিগুলো না শীতের সময়তে বাসি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, যার কারণে আমি একটু বেশি করে রান্না করি যাতে শীতের সময় সকালবেলা খেতে পারি। আর সকালবেলা খাওয়ার মজাই আলাদা। এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে দেখো শুধু কালারটা কি পরিমাণ লোভনীয় হয়েছে না, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।